মা বাবারই একটি কমন কমপ্লেন থাকে, বাচ্চাকে এত পুষ্টিকর খাবার খাওয়ানোর পরও তাদের ওজনটা সঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে না। কি খাওয়ালে বাচ্চার ওজন সঠিকভাবে বৃদ্ধি পাবে এবং যে সকল বাচ্চাদের মুখে রুচির সমস্যা আছে তাদের মুখে রুচিটাও ফিরে আসবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু বেবি ফুড বাই মমে। অনেকদিন পর আপনাদের সামনে হাজির হয়েছি বাচ্চাদের ওজন বাড়ানোর এবং মুখে রুচি বৃদ্ধি করার একটি কার্যকরী সাবুর রেসিপি নিয়ে। 7 মাস থেকে বাচ্চাদের খাবারে সাবুটা অবশ্যই রাখা উচিত। সাবু বাচ্চাদের ওজন বৃদ্ধি করার, হাড় মজবুত করাতে, রক্ত সঞ্চালনে, এমনকি বাচ্চাদের মুখে রুচি বাড়াতেও অনেক সাহায্য করে। কিন্তু সাধারণত আমরা বাচ্চাদেরকে সাবুর পায়েসটাই বেশি দিয়ে থাকি। যে সকল বাচ্চারা চিনি জাতীয় খাবার পছন্দ করে না, সে সকল বাচ্চাদেরকে যদি আমরা এই খাবারটা রান্না করে দিই তাহলে কিন্তু তারা সাবুর এই রেসিপিটা খুবই মজা করে খাবে। সাবুর এই অত্যন্ত পুষ্টিকর এবং মজাদার রেসিপিটা 7 মাস থেকে 10 বছর বয়সী বাচ্চাদেরকে আপনারা নিশ্চিন্তভাবে খাওয়াতে পারবেন। এতে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং বাচ্চাদের অ্যালার্জি হওয়ার সম্ভাবনাও খুবই কম। এই রেসিপিটা বাচ্চাদের ওজন দ্রুত বৃদ্ধি করতে এবং মুখে রুচি ফিরিয়ে আনতে খুবই ভালো কাজ করে এবং ভালো ফল পাওয়ার জন্য সপ্তাহে 3 দিন যে কোনো এক বেলা এই রেসিপিটা বাচ্চাকে দিতে পারে। মূল রেসিপিতে প্রবেশ করি এবং দেখে নিই এই রেসিপির জন্য আমাদের কি কি লাগছে। আমি এখানে প্রয়োজন মতো, মানে আমার বাচ্চা যতটুকু পরিমাণে সাবু খাবে তার পরিমাণ অনুযায়ী আমি এখানে সাবু নিয়েছি। সাবুটা আমি ফুটন্ত নর্মাল পানি দিয়ে ভালো মতো 2-3 বার ধুয়ে নিব এবং এরপরে আমি আধা ঘন্টার জন্য সাবু ভিজিয়ে রাখবো। এতে করে আমার দ্রুত রান্না করতে সুবিধা হবে। আপনার হাতে সময় না থাকলে 10 থেকে 15 মিনিট অবশ্যই সাবুটা গরম পানি দিয়ে ভিজিয়ে নেবেন। এরপর আমি আমার পছন্দ মতো এবং আমার বাচ্চার বয়স অনুসারে সবজি ব্যবহার করব। আপনারা এখানে যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। আপনার বাচ্চার বয়স যদি 7 মাস থেকে 1 বছরের বয়সের মধ্যে হয় তাহলে যে কোনো 2 অথবা 3 পদের সবজি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আর 1 বছরের বেশি হলে 3 বা 4 পদের সবজি ব্যবহার করে আপনি এই সাবুর খিচুড়িটা রান্না করতে পারেন। আমি আমার বাচ্চার জন্য এখানে ব্রকলি, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, মটরশুঁটি, গাজর এবং পার্পল কালারের বাঁধাকপিটা ব্যবহার করেছি। আপনার হাতের কাছে যেটা সহজলভ্য হবে আপনি সেই সবজিটাই ব্যবহার করতে পারেন। এখন চলে যাব মূল রান্নাতে। আমি একটি প্যান গরম করে এতে ঘি দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ এবং রসুন কুচি অ্যাড করে দিব। আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে অলিভ অয়েল বা নিয়মিত রান্নার তেলটাও ব্যবহার করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন ঘিটা অবশ্যই রাখার জন্য। এতে রান্নাতে খুব সুন্দর একটি স্মেল আসে এবং স্বাদটাও অনেক অসাধারণ হয়। এরপর আমি এক এক করে সব সবজিগুলো অ্যাড করে দিব এবং সাথে একটি কাঁচামরিচও দিয়ে দিব। আপনার বাচ্চা যদি ঝাল খেতে না পারে সেক্ষেত্রে অবশ্যই কাঁচামরিচটা আপনি স্কিপ করতে পারেন। এরপর এতে আমি পরিমাণ মতো লবণ, হলুদ এবং সামান্য একটু জিরার গুঁড়া অ্যাড করব। আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের কম হয় আপনি চাইলে লবণটা বাদ দিতে পারেন। এক্ষেত্রে যেহেতু আমার বাচ্চার বয়স 1 বছরের বেশি সেক্ষেত্রে আমি এখানে লবণটা ব্যবহার করেছি। সব সবজি এবং মশলা অ্যাড করার পর আমি এতে ভিজিয়ে রাখা সাবুগুলো দিয়ে দিব। আমি যে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সে পানি সহকারেই আমি সাবুটা এখানে দিয়ে দিব। সব উপকরণগুলো আমি এখানে দেওয়ার পর এই মিশ্রণটি কিছুক্ষণ জালে আরেকটু রান্না করে নিব, যাতে সবজির যে কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা এখানে থাকবে না। এরপরে আমি পরিমাণ মতো এখানে পানিটা অ্যাড করে দিব এবং অবশ্যই এখানে ফুটন্ত পানি অ্যাড করবেন। আর যতটুকু পরিমাণে পানি অ্যাড করবেন খেয়াল রাখবেন যেন সব সবজি এবং সাবুগুলো ভালো মতো সিদ্ধ হয়। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং প্রতি 2-3 মিনিট পর পর আমি অবশ্যই এই রান্নাটা ভালো মতো নেড়ে দিব, নাহলে কিন্তু তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এখানে কোনো রকমের ডাল ব্যবহার করিনি, আপনারা চাইলে এখানে ডালটাও কিন্তু ব্যবহার করতে পারেন। সাবু এবং সবজিগুলো সিদ্ধ হয়ে আসলে আমি এর ভিতরে একটা ডিম অ্যাড করে দিব। যাদের বাচ্চার বয়স 1 বছরের কম তারা চাইলে শুধুমাত্র ডিমের কুসুমটা এখানে দিতে পারেন।
ডিমে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এটি বাচ্চাদের ওজন বাড়াতে খুবই সাহায্য করে এবং প্রতিদিন অবশ্যই বাচ্চার খাবারে একটি করে ডিম রাখার চেষ্টা করবেন। এই রান্না করার সময় যে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন সেটা হলো সাবু যেন ঠিকভাবে সিদ্ধ করা হয়। অনেক সময় আমরা খুব দ্রুত সাবু রান্না করতে যাই, যে কারণে আমরা ঠিক মতন সাবুটা সিদ্ধ করি না, এতে বাচ্চাদের পেটে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। আমার সবজি এবং সাবু সিদ্ধ হয়ে গেলে আমি এরকম একটা ম্যাশারের সাহায্যে সবজিগুলো ভালো মতো ম্যাশ করে নিব। এতে করে ছোট বাচ্চাদের খেতে সুবিধা হবে। আর আপনারা চাইলে এক্ষেত্রে কিন্তু ব্লেন্ডারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু আমার পরামর্শ থাকবে বাচ্চাদেরকে ব্লেন্ড করা খাবার না খাওয়ানোর জন্য। আমার বাচ্চার খাবার তালিকাতে আমি সপ্তাহে অন্ততপক্ষে 3 দিন যে কোনো একবেলা এই খাবারটা অবশ্যই রাখার চেষ্টা করি। সাবু কিন্তু প্রোটিনের খুবই দুর্দান্ত একটি উৎস। এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে এবং ক্যালসিয়ামে ভরপুর, এবং বাচ্চাদেরকে প্রচুর পরিমাণে এনার্জি দেয়। আর এই গরমের সময় কিন্তু সাবু বাচ্চাদের জন্য খুবই উপযোগী একটি খাবার। তাই চেষ্টা করবেন অবশ্যই বাচ্চাকে যে কোনো একবেলা সপ্তাহে 3-4 দিন এই খাবারটা দেওয়ার জন্য। আজ এই পর্যন্ত, ইনশাল্লাহ সামনে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।